Welcome back to another new video in ST Bio. এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে দুটো সংবাদ মাধ্যমের খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা তুলে ধরবো যে হাইকোর্টের সাঁড়াশি চাপে কিন্তু এসএসসি সমস্যায় পড়লো, যার ফলে যারা এসএলএসটি অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কিছুটা সুযোগ বাড়লো এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা অ্যাপ্লাই করেছে তাদেরও সুযোগটা বাড়লো। সেটা কিভাবে কী রায় রয়েছে ডিটেলসে বলবো। তার সঙ্গে বেশ কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ বা জিজ্ঞেস করছো যে স্যার থার্ড এসএলএসটি কি 2026-এর নোটিফিকেশান বেরোবে কি বেরোবে না, আর 2026-এ যদি না বেরোয় তাহলে কবে বেরোতে পারে, এই নিয়ে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি এসএলএসটি 2016-র যে মেয়াদ উত্তীর্ণ তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেই তালিকার মধ্যে ত্রুটি রয়েছে বলে হাইকোর্টের মতামত এবং হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এই তালিকার মধ্যে প্যানেল উত্তীর্ণ যারা রয়েছে তাদের নেই কেন। দেখো, প্যানেল উত্তীর্ণ মানে কি, যা একটা প্যানেলের একটা টাইম ফ্রেম থাকে 1 বছর, তারপরেও কিন্তু নিয়োগ হয়েছে, সেই নিয়োগ উত্তীর্ণদেরও কিন্তু এই প্যানেলের এই তালিকার মধ্যে ঢুকাতে হবে উইথ অল ডিটেলস, যার ফলে বোঝা যাবে যে কোনো একজন ব্যক্তি যে টেন্টেড ক্যান্ডিডেট সে তার মধ্যে আছে কি নেই সেই লিস্টে, সেটা কিন্তু বোঝা যাবে অল ডিটেলস। এখন যে তালিকা প্রকাশ করেছে তাদের মধ্যে অতটা ডিটেলসে নেই, শুধু বাবার নাম, এর নাম। এবার কিন্তু ক্যাটাগরি মেনশন করতে হবে, বাবার নাম এবং কোন স্কুলে চাকরি করতে, কোন সাবজেক্ট, সমস্ত কিছু ডিটেলসে বলতে হবে, তবেই গিয়ে বোঝা যাবে যে এ টেন্টেড কি টেন্টেড না। কারণ দু একজন নয়, বেশ কয়েকজন টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসেছে, এরকম কিন্তু প্রমাণ পাওয়া গেছে এবং প্রমাণ হয়েছে হাইকোর্টের মধ্যে, ফিরদৌস শামীম প্রমাণ করে দিয়েছে। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো হচ্ছে এটাতে কি সুবিধা হবে, যদি প্যানেল উত্তীর্ণদেরও টেন্টেড লিস্টে ঢোকানো হয় তাহলে কিন্তু লিস্টটা আরও লম্বা হবে। কেন লম্বা হবে না, প্যানেল উত্তীর্ণ হয়তো অনেকে যোগ্য ছিল, তারা নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করে গেছে, কিন্তু প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়া মানে সেটা তো রিজেক্টেড হয়ে যায়, সেখান থেকে নেওয়া যায় না, কিন্তু সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, যার ফলে হাইকোর্ট সেটাকে বলছে যে প্যানেল উত্তীর্ণদের লিস্ট পকাতে। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট সে কথা বলেনি প্যানেল উত্তীর্ণদের, কারণ সুপ্রিম কোর্টে সেই কেস নিয়ে মামলা হয়নি বা সেখানে নিয়ে শুনানি হয়নি। তাই এরা যতই বলুক না কেন, প্যানেল উত্তীর্ণদেরও কিন্তু যদি লিস্ট ঢোকে, লিস্টটা কিন্তু অনেক লম্বা হবে, তখন ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু আরও বাড়বে। এবার আসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও সেই রকম যে অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেই অযোগ্য তালিকা ত্রুটিপূর্ণ অযোগ্য তালিকা বলে হাইকোর্ট কিন্তু মেনে নিয়েছে এবং সেটাকে স্বীকার করে নিয়েছে হাইকোর্ট, প্রমাণ হয়ে গেছে। তার ফলে সেখানেও কিন্তু মেয়াদ উত্তীর্ণ কিছু গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পেয়েছেন তাদের কিন্তু তালিকার মধ্যে নেই, তাদেরও তালিকার মধ্যে ঢোকাতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির যে অযোগ্য তালিকা, সেই তালিকা কিন্তু আরও লম্বা হবে এবং যার ফলে এসএসসির যে এক্সপিরিয়েন্সের গ্রুপ সি গ্রুপ ডির জন্য এক্সপিরিয়েন্সের 5 নাম্বার পাওয়ার যে সংখ্যাটা অনেকটা বেড়েছিল, যেটা আমি হিসেবটা দিয়েছিলাম 3500 কতজন, সেই সংখ্যাটা কিন্তু আরও কিছুটা কমবে। অর্থাৎ তোমার কম্পিটিটার্স কিন্তু যেখানে 5 নাম্বার পেয়ে লাফিয়ে তোমার আগে চলে যাচ্ছিল, তারা কিন্তু আর থাকছে না, সংখ্যাটা কমে যাচ্ছে। তাই গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত সুখবর এটা, তোমাদের জন্য এই কম্পিটিশানটা যথেষ্ট আরও সহজ হলো। তাই কম্পিটিশানে থাকতে হলে, তোমাকে চাকরিটা পেতে হলে কিন্তু ভালো করে উঠে লাগতে হবে। যারা অন্তত যে এক্সপিরিয়েন্সের নাম্বার তো অনেকজন পেয়ে যাবে, তাহলে আমার চাকরিটা হবে না, এরকমভাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছিল, তোমাদের জন্য বলি এই লিস্ট যদি প্রকাশ পায় তাহলে কিন্তু আরও ভ্যাকেন্সির লিস্টটা, অর্থাৎ এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার লিস্টটা কিন্তু ছোট হয়ে যাবে, যে হিসেবটা আমি অনেক আগের ভিডিওতে দিয়েছিলাম। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত সুখবর, তাই তোমরা কিন্তু উঠে পড়ে লাগো, চাকরিটা তোমাকে পেতে হবে। এবার আসি অনেকের প্রশ্ন যে স্যার থার্ড এসএলএসটি কি 2026-এ নোটিফিকেশান হবে। দেখো, আমার যা ব্যক্তিগত মতামত এবং যা তথ্য রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই এসএলএসটি সেকেন্ড এসএলএসটি অর্থাৎ 2025-এর এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট পেরোতে আগস্ট মাস লেগে যাচ্ছে পুরোপুরি, এবং তার আগে হচ্ছে না সম্পূর্ণ নিয়োগ হতে, অর্থাৎ ভোট পেরিয়ে যাচ্ছে। তো ভোট পেরোনোর পরে এই বছর যেহেতু একটা প্যানেল শেষ হলো, নিয়োগ শেষ হলো এই বছর, আর আমার যা মনে হয় থার্ড এসএলএসটি এবছর নোটিফিকেশান হবে না, যদিও হয় সেটা ডিসেম্বর নাগাদ হবে, তাও হবে না। তার কারণ এরা নোটিফিকেশান বার করে ভোটমুখী হলে, অর্থাৎ এর পরবর্তী যে ভোটটি রয়েছে পঞ্চায়েত ভোট বা
লোকসভার ভোট, সেই ভোটের আগে হতে পারে, অর্থাৎ 2027-এর শেষের দিকে নোটিফিকেশান একটা বেরোতে পারে, অর্থাৎ 2027-এ এটা নোটিফিকেশান বেরোবে। কেন বেরোবে, এই যুক্তি কী হচ্ছে না, এই এসএলএসটি যে 5 বছর 10 বছর করে পিছিয়ে দেওয়া, এতে কিন্তু সরকার সাধারণের চাপের মুখে পড়েছে এবং তার নিজের দলগত নেতার কাছে চাপের মুখে পড়েছে বিভিন্ন সময়ে। কারণ যে শিক্ষামন্ত্রী একবার কমেন্ট করেছিল, সবার তোমাদের হয়তো মনে আছে, যে এসএলএসটি কি দুর্গাপূজা যে প্রতি বছর হবে, সে কিন্তু জেলে বহু বছর কাটিয়ে এলো এবং এক অজানা কারণে ভুস করে ছাড়াও পেয়ে গেল। যাই হোক, তো এই যে সমস্ত মন্তব্য, এ থেকে রাজ্য সরকার যে চাপের মধ্যে ছিল বা আছে, বিভিন্নভাবে সুপ্রিম কোর্ট চাপ, হাইকোর্টের চাপ, জনগণের চাপ, নিজের দলের লোকের কাছে চাপ, যার ফলে কিন্তু এসএলএসটিটা এবার অন্তত 1 বছর বা 1 বছর না হলে 2 বছর অন্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার মতে তোমাদের কিন্তু এই এসএলএসটি 2027কে লক্ষ্য করে এগোতে হবে। তো যারা পড়াশোনা করছিলে এসএসসির জন্য, এবারে পরীক্ষা দিয়েছিল, হয়তো ইন্টারভিউ বা ভেরিফিকেশনে কল পাওনি, বা যারা কল পেয়েছো হয়তো কোনো কারণে চাকরি পাবে না, তাদের সবার উদ্দেশ্যে বলি, অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। কারণ নোটিফিকেশান বেরোবে, তারপরে আমি 2-4টা বই কিনবো, কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাব, তাতে কিন্তু এসএসসি পাওয়া যায় না। আমাদের সময় দেখেছি, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, তারা 3বার 4বার করে এসএসসি ক্র্যাক করেছে এবং ইন্টারভিউ পর্যন্ত গেছে, ইন্টারভিউ দিয়েছে 3-3বার, তারপরে 4থবারে গিয়ে চান্স পেয়েছে। কারণ সে সময় প্রতি বছর হতো, এবারে তো সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের রাজ্য সরকার কিন্তু এই এসএসসিটাকে প্রতি বছর করানোর জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ পেয়েছে। তাই এসএসসি কিন্তু এবার প্রতি বছর হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা মানে দলগতভাবে সূত্রের খবর। তাই তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, অন্তত যে যা কাজ করছো সেটা করো, সেখান থেকে 1-2 ঘন্টা প্রতিদিন যদি পড়ো, তাতেই কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে। কারণ দেখো, চাকরিটা পাবে সেই যে কাট অফটা অতিক্রম করতে পারবে। তো কাট অফটা অতিক্রম করতে হলে ভালো শুধু পড়াশোনা করলে হবে না, কাট অফ অতিক্রম করার মতো যে পড়াশোনাটা দরকার, অর্থাৎ তোমার বেস্টটা তোমাকে দিতে হবে, তবেই তুমি কিন্তু পারবে। কারণ তোমার স্বপ্ন যদি থাকে শিক্ষক হওয়ার, সেই স্বপ্নটাকে পূরণ করতে হলে সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এরকম নোটিফিকেশান বেরোবে, পরীক্ষা হবে, শুনলেই উঠে পড়ে লাগবো তবে তো হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কারণ আমাদের সময় আমরা দেখেছি সারা বছর ধরে পড়তো ছেলেমেয়েরা, বা আমরাও পড়েছি, তারপরে এসএসসি নোটিফিকেশান বেরোলে তখন আরও বেশি করে পড়ে মোটামুটি এসএসসিটা লাগাতে পারতাম। যাই হোক, এখন কিন্তু আমাদের সময় থেকে কম্পিটিশনটা অনেকটা হার্ড, অনেকটা কঠিন। কারণ এখন তোমাদের যা মানে নাম্বার অফ কম্পিটিটার্স কিন্তু 3 গুণ 4 গুণভাবে বেড়েছে এবং ভবিষ্যতেও বাড়বে। তাই তোমার পড়ার ধরনটাও কিন্তু 3 গুণ 4 গুণ করে বাড়াতে হবে, তবেই তুমি ক্র্যাক করতে পারবে। আশা করি সবগুলো ব্যাপার বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।